এলা আপু ইদানিং ভাইরাল ভাইরাল একটা টপিক। শুধু এই বুড়ো বেডে জামাই এখন বর্তমানে আপনারা জানেন মামুন সাহেব, উনি বর্তমানে এখন জেলখানাতে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জানি আসলে মামুনের যে মানে ব্যাকগ্রাউন্ড, এটা যদি চেক করা হয় তাহলে দেখবেন যে ওর ভিতরে আসলে ওকে যাই যা বলে না কেন বাংলাদেশের মানুষ, মামুন কিন্তু ওর ওর যে টোন আর স্কিল ধরে রেখে ও এই পর্যন্ত আসছে। আর কথা হইলো যে মানুষ বিভ্রান্তির ভিতর পড়ে অনেক সময়। আপনারা দেখেন না ফেসবুকে যে 40 বছরের বয়স্ক মহিলা এসে দাবি করে ওই যে আমাদের মতন ছেলেদের উপর ক্রাশ খেয়ে তারপরে ফেসবুকে নানান কথাবার্তা বললে তারা কি এরকম একটা জালে পড়ে গেছে মামুন, বুঝছেন? তো এখন হইলো যে তার সামনে কুরবানি, তার মা এবং বাবা জানি না কতটা কষ্টে আছে। তো কথা হইলো যে ব্যাপারটা হয়েছে মামুন কিন্তু লায়লার জীবন আসছিল, বেডরুমেও ঘুমাইছে। এখন বাংলাদেশের যেমন শিষ্টাচার এবং কালচার আইন দেখেন, তো একটা মানুষের বাসায় রাত কাটাচ্ছে দিব্যি, ফেসবুকে নানান ধরনের বিজ্ঞপ্তি, সবকিছু মানে একটা কিরকম জানি একটা ব্যাপার না। তো এরপরে বলতেছে যে সামনে আমরা বিয়ার কথা বলবো, কিন্তু সামনে প্লাস করবো। কিন্তু পরে যে দেখলা যে এই যে তার নিজের জাল, মানে লায়লার যে একটা মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানে কিন্তু মামুন পড়ে গেছে। এখন কথা হইলো যে লায়লা আপুকে দৃষ্টি আকর্ষণ করছি। লায়লা আপু, আপনি মামুনেরকে জামিন করান এবং মামুনের সাথে যদি ঘর সংসার করার ইচ্ছা থাকে তাহলে ব্যাপারটা মিটমাট করে ফেলান। আমরা অতিষ্ঠ হয়ে গেছি শুধু আপনাদের এই টিকটক এবং ফেসবুকের ভিডিও দেখতে দেখতে আমরা তিক্ত হয়ে গেছি। এখন আমাদের কিছু বলার নাই, বুঝছেন? আমাদের খুবই খারাপ লাগতেছে আপনাদের ব্যাপারগুলা দেখে। তো আশা করি আপনারা সমাধান করে ফেলবেন, আমাদের একটু বাঁচতে দেন। আমরা একটু ফেসবুক, একটু টিকটকে বা ইউটিউবে একটু স্ক্রল করতে করতে আপনাদের ভিডিওগুলো আসে এবং খুবই ডিস্টার্বজনক। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই। এবং ভালোবাসার মানুষগুলো কই সব?